আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি কচু দিয়ে ডিম রান্না। সবজি দিয়ে কচু খেয়েছি, মাছ দিয়ে কচু খেয়েছি, আজকে রান্না করেছি কচু দিয়ে ডিম। ফার্স্ট টাইম রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল খেতে। চলুন দেখা যাক তাহলে আমার আজকের রেসিপিটি। আমি ডিম আর কচুগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন তত তরকারি টেস্টি হবে। একটু কষিয়ে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটার সময় আদা রসুন ও জিরাও দিয়েছিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কচুগুলো দিয়ে দিচ্ছি। আমি কচুগুলোকে গোটা গোটায় রেখেছি, খোসাটা ছড়িয়ে নিয়েছি। সিদ্ধ কচুটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কচুটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত। একটু নেড়ে দিলাম, এবার ঢেকে দিচ্ছি। আমি ডিমগুলোকে আগে ভেজে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। কচু আলু তরকারিটা গরম ভাতের সাথে ভীষণ মজা লেগেছিল খেতে। এখন ডিমগুলো দিয়ে দিয়েছি, আবারও ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা। বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। হয়ে গিয়েছে আমার কচু দিয়ে ডিম রান্না। অনেক সুন্দর হয়েছিল। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে সবার সাথে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।